আপনি বুঝতেও পারবেন না কিভাবে আমি ঈমান হয়ে হারা হয়ে যাচ্ছি। আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনার ঈমানটা চলে যাচ্ছে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন। এক তো আমাদের ইসলাম সম্পর্কে অজ্ঞতা, আমরা ইসলাম সম্পর্কে জানি না। শতকরা 98-99% মুসলমান। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সুজুদ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বর্তমান পৃথিবীর কঠিন এক পরিস্থিতিতে, বর্তমান পৃথিবীর কঠিন এক সময়, যখন সকাল বেলার মোমেন বিকাল হতে না হতে কাফের হয়ে যাচ্ছে, বিকাল বেলার মোমেন সকাল হতে না হতে কাফের হয়ে যাচ্ছে, যেই সময় যেই মুহূর্তে অজ্ঞতার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে, নির্বুদ্ধিতার কারণে একদল নামদারি মুসলমান, নামদারি শিক্ষিত লোকেরা ইসলাম বাদ দিয়া কুফরের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির দিকে পাল্লা দিয়া দৌড়াচ্ছে। এমন এক কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজের উপলক্ষে পবিত্র শুক্রবার মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান সময়, বর্তমান এই পরিস্থিতিতে মুসলমানি ঠিক রাখতে হলে, মুসলমানের উপর আপনাকে ঠিক থাকতে হলে খুব সতর্ক হতে হবে, খুব সাবধান হতে হবে, খুব সতর্কতার সাথে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে যদি আপনি অলসতা করেন, এক্ষেত্রে আপনি যদি গুরুত্ব না দেন, মনের অজান্তে ইসলাম থেকে বের হয়ে যাবেন, মনের অজান্তে কাফের মুরতাদ হয়ে চির জাহান্নামী হয়ে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। আপনি বুঝতেও পারবেন না কিভাবে আমি ঈমান হয়ে হারা হয়ে যাচ্ছি, আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনার ঈমানটা চলে যাচ্ছে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন। এক তো আমাদের ইসলাম সম্পর্কে অজ্ঞতা, আমরা ইসলাম সম্পর্কে জানি না। শতকরা 98-99% মুসলমান আমরা ইসলাম সম্পর্কে জানি না। দুই নম্বরে, আমাদের এই না জানার সুযোগ নিয়ে একদল কাফের মুশরিক এবং তাদের দোসররা, ইহুদ খ্রিস্টান এবং তাদের দোসররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে এই অজানা মুসলমানদেরকে কাফের বানানোর জন্য তারা অনেক দীর্ঘদিন থেকে পায়তারা করে আসছে। আর সেই পায়তারা যতই দিন যায়, নূতন নূতন ফন্দি নিয়ে, নূতন নূতন তারা এক এক বাহানা নিয়ে তাদের সেই পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, মুসলমানগুলোকে কিভাবে বেঈমান বানানো যায়,
উদ্দেশ্য একটাই, মুসলমানগুলোকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায়। উদ্দেশ্য একটাই, মুসলমানগুলোকে কিভাবে ভাগ ভাগ করে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পরিস্থিতিতে আপনি আর আমি যদি অসতর্ক থাকি, আপনি আর আমি যদি বেহুশ থাকি, আপনি আর আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জন্য আল্লাহর কাছে বারবার চেষ্টা না করি, ক্রন্দন না করি, হেদায়েতের উপরে মজবুত থাকার জন্য আল্লাহর কাছে যদি চেষ্টা না করি, দোয়া না করি, খোদা না খাস্তা কখন আমরা যে ঈমান হারা হয়ে যাব, ইসলাম হারা হয়ে যাব, আপনি নিজেও টের পাবেন না যে কখন আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম। এজন্য খুব সাবধান, খুব সতর্কতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান অবস্থাটা খুবই নাজুক। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকা সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এখন আপনাকে আর আমাকে এদেশের মুসলমানকে বেঈমান বানানোর জন্য ইহুদ খ্রিস্টানের প্রয়োজন নাই, ইহুদ খ্রিস্টানদের দোসরেরও প্রয়োজন নাই, বরং আপনার আমার মতো নামদারি, আপনার আমার মতো ইসলামের ব্যাপারে অজ্ঞ কিছু মুসলমান, যারা শিক্ষিত নামের কলঙ্ক, এ ধরনের অজ্ঞ কিছু মুসলমান এখন আপনাকে আমাকে, এই সমাজের মুসলমানদেরকে এত সুন্দর যুক্তিতে, এত সুন্দরভাবে বেঈমান বানিয়ে ফেলতেছে, যা ধরা বড় কঠিন, বড় মারাত্মক। সতর্ক লোক ছাড়া, সাবধান লোক ছাড়া এটা কেউ বুঝতে পারবে না এবং এদের এই খপ্পর থেকে বাঁচতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। উদাহরণস্বরূপ মনে করুন, আজকাল যারা আমরা রাজনীতি করি, আপনি মনে করেন আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা জাতীয় পার্টি করেন, আপনার দল ক্ষমতায়, আপনার দল ক্ষমতায়, কি বলেন, কোন না কোন দল ক্ষমতায় তো থাকবে কোন না কোন সময়। আপনি যে দলই করেন না কেন, আপনার দল ক্ষমতায়, আপনার দল ইসলামের বিপক্ষে একটা আইন পাস করছে বা ইসলামের বিপক্ষে একটা কাজ করতেছে। এই ইসলামের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে কাজ করার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে সমাজে কিছু দিক নির্দেশনা দেওয়ার কারণে মনে করেন কিছু মুসলমান তাদের প্রতিবাদে ময়দানে নামছে যে না, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বৈধ করেন নাই, অবৈধ করেছেন, এটা কোনোভাবেই করা যাবে না। তো যেই লোকগুলো এর প্রতিবাদে নেমেছে, এরা কি নিজের পক্ষ থেকে নেমেছে না আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেমেছে? এরা কি নিজের মতাদর্শ বাস্তবায়নের জন্য নেমেছে না আল্লাহর কোরআনের কথার বাস্তবায়ন হচ্ছে না, কোরআনের বিরোধিতা করতেছে এই জন্য বের হচ্ছে? কোরআনের বিরোধিতা হচ্ছে, আল্লাহর বিরোধিতা হচ্ছে, এই জন্য বের হচ্ছে। এখন কিছু মুসলমান তো তাদের দাবি নিয়ে, মুসলমান যারা বুঝতে পেরেছে তারা তাদের দাবি নিয়ে কোরআনের পক্ষে মাঠে নেমেছে। আপনি সরকারের পক্ষে তাদের প্রতিবাদের জন্য আপনিও মাঠে নেমেছেন। আপনার দল যেহেতু ক্ষমতায়, তো এখন আমার দল ক্ষমতায়, এখন দলের বিরুদ্ধে কিছু বললে দলের মানুষের কি হয়? একটু বাজে না গায়, তাদের একটু গায়ে বাঁধে, তাদের একটু সমস্যা হয়। হ্যাঁ, দলের বিরুদ্ধে কথা বললে দলের বদনাম হয়। দলের তো আর বদনাম করা যাবে না। কেউ যদি দলের বদনাম করে তাও তো সহ্য করা যাবে না। যেমন বিগত যুগে আমরা বারবার দেখেছি,
তো দলের বদনাম করা যাবে না, দলের বিরুদ্ধে কথা বললে তা সহ্য করা যাবে না। এখন দল তো কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, সরকার তো কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। এখন আপনি যে যারা মুসলমানদের বিরুদ্ধে এখন আপনি সরকারের পক্ষ হয়ে নামলেন এবং কোরআনের বিরোধিতায় নামলেন, আপনি কি মনে করেন কোরআনের বিরোধিতায় আপনি যখন মাঠে নামলেন, আল্লাহর বিরোধিতায় আপনি যখন মাঠে নামলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের বিরোধিতায় আপনি যখন মাঠে নামলেন, আপনি কি তখন আর মুসলমান আছেন? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আজকের দেখেন ডক্টর ইউনূসের উপদেষ্টা কমিটি তারা কোরআন বিরোধী বিভিন্ন আইন তারা পেশ করছে, সুপারিশ করছে, নারী কমিশন সহ আরো বিভিন্ন কমিশন কোরআন বিরোধী বিভিন্ন আইন তারা পেশ করছে। ওলামায়ে কেরাম বা দিনদার মুসলমান যারা আছে তারা মাঠে নেমেছেন এগুলা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। আর যাই হোক না কেন আল্লাহর সাথে সংঘর্ষে যাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? এই যে কাজগুলো হচ্ছে এগুলো আল্লাহর সাথে সংঘর্ষ, কোরআনের সাথে সংঘর্ষ। কাজেই কোরআনের সাথে সংঘর্ষ যাওয়া যাবে না, আল্লাহর সাথে সংঘর্ষ যাওয়া যাবে না। এই জিনিসগুলো যদি মানা হয়, এই জিনিসগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আল্লাহর সাথে সংঘর্ষ করে আল্লাহর সাথে যুদ্ধ করা হবে। আর এটা যদি কেউ করে তার ঈমান থাকবে না, মুসলমানই থাকবে না। এজন্য কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। কি বলেন, ঠিক না ঠিক? এর বিরুদ্ধে ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সাথে যে সকল মুসলমানরা রয়েছে, বলেন কারা? যারা মুসলমান ওলামায়ে কেরামের সাথে যোগ দিছে কারা? যারা মুসলমান তারা যোগ দিছে। যাদের অন্তরে আল্লাহ পাকের উপর আস্থা আছে, যাদের অন্তরে কোরআনের উপরে আস্থা আছে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, যারা মুসলমান তারা আলেমদের সমর্থন করছে বা তারা বিভিন্ন প্রোগ্রামে তাদের সাথে অংশগ্রহণ করছে। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই আলেমদের এই সমাবেশের পরে, চাই সেটা ইসলামী আন্দোলনের হোক, খেলাফত মজলিসের হোক, হেফাজতের হোক বা যে কোনো দলের হোক না কেন, আলেমদের এই আন্দোলনের পরে তাদের এই একত্রতা ঘোষণার পরে যে এই নারী কমিশন বাতিল করতে হবে, এদের সকল সুপারিশ বাতিল করতে হবে, কারণ এগুলা কোরআন বিরোধী, এগুলা মানা যাবে না। এই আন্দোলনের পরে এখন বিশাল একটা মুসলমানের দল আলেমদের বিরুদ্ধে লেগেছে। ঠিক না ঠিক? কথা কি বাস্তব বললাম না? বাস্তব। বিভিন্ন সেমিনার, বিভিন্ন বক্তৃতা মঞ্চ, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন টক শো, বিভিন্ন জায়গায় বিরাট একটা দল মুসলমানদেরই। কাদের? এরা কিন্তু ভারতের হিন্দু না। এই যারা আলেমদের বিপক্ষে এখন অবস্থান নিয়ে আলেমদেরকে বিভিন্ন রকমের গালিগালাজ করতেছে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলেমদের এখন সমালোচনা করতেছে, ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করতেছে বা বিভিন্ন ভাষায়, এরা কি ভারত থেকে আগত হিন্দুরা না এদেশের মুসলমানরা? এরা কি আমেরিকার থেকে আগত খ্রিস্টানরা না এদেশের মুসলমানরা? এরা কি চীন ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আগত বৌদ্ধরা না এদেশের মুসলমানরা? খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। এরা কোনো হিন্দু না, এরা কোনো বৌদ্ধ না, এরা কোনো খ্রিস্টান না, এরা অন্য কোনো ধর্মের লোক না। এরা এই দেশেরই একদল নামধারী মুসলমান, নির্বোধ শিক্ষিত, নির্বোধ বেকুব শিক্ষিত মুসলমান। এরা আজকের আলেমদের বিরুদ্ধে নেমেছে, কোরআনের বিরুদ্ধে। আলেমের বিরুদ্ধে মানে কার বিরুদ্ধে? আলেমের বিরুদ্ধে মানে কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কেন আলেমরা তো তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কথা বলে না। ঠিক না ঠিক? যদি আলেমরা তার বাপ দাদা 14 গোষ্ঠীর কথা বলতো, তাহলে তো বলতো যে না, আলেমরা যেটা বলে এটা কোরআনে নাই। পারলেই চ্যালেঞ্জ করো যে না, আলেমরা যা বলে তা কোরআনে নাই।
তা কিন্তু বলে না, তারা বলে আলেমরা এই করতেছে, এই করতেছে, এই করতেছে, এই বলতেছে, এই বলতেছে, এই বলতেছে, এই সমস্যা সৃষ্টি করতেছে, এই সমস্যা সৃষ্টি করতেছে আলেমদের বিরুদ্ধে। আলেমরা যা বলছে তারা কি তার বাপদাদা চোদ্দ গোষ্ঠীর কথা না আল্লাহর কথা? তো এই আল্লাহর কথার বিরুদ্ধে যারা এখন মাঠে ময়দানে নেমেছেন, যারা আল্লাহর পক্ষে তাদেরকে গালি দিচ্ছে, যারা আল্লাহর পক্ষে তাদেরকে তাদেরকে দমন করতেছে, যারা আল্লাহর পক্ষে তাদেরকে অপমান করতেছেন, যারা আল্লাহর পক্ষে তাদের মানিজ্জাত নষ্ট করতেছেন, তারা কি তাদের মানিজ্জাত নষ্ট করতেছেন, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, না স্বয়ং আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? তো যারা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তারা কি মুসলমান না বেঈমান? যারা বলেন মুসলমান না বেঈমান? এ ধরনের শিক্ষিত বেঈমানের দেশটা ভরে গেছে। এই ধরনের শিক্ষিত নির্বোধ বেঈমানে দেশটা কি গেছে? দেশটা ভরে গেছে। এখন তালাশ করলে দেখা যাবে আপনার আমার ঘরেও এ ধরনের বহুত শিক্ষিত নির্বোধ বেঈমান তৈরি হয়েছে। আপনার আমার এলাকায় এ ধরনের বহুত শিক্ষিত নির্বোধ বেঈমান তৈরি হয়েছে। আজকের তারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাই। কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে উলামায়ে কেরাম ছাড়া এদেশে, এই পৃথিবীতে আর কে বলে? আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে উলামায়ে কেরাম ছাড়া, দিনদার মুসলমান ছাড়া কে অবস্থান নাই? আওয়ামী লীগ কোন সময় আল্লাহর পক্ষে অবস্থান নিছে? বিএনপি কোন সময় আল্লাহর পক্ষে অবস্থান নিছে? জাতীয় পার্টি কোন সময় আল্লাহর পক্ষে অবস্থান নিছে? অন্য রাজনৈতিক দল, অনিসলামী রাজনৈতিক দল, তারা কোনদিন কোরআনের পক্ষে অবস্থান নিছে? তারা তো কেউ বলে না যে না আমরা কোরআনের বাইরে যাব না, কোরআনের বাহিরের কথা আমরা মানি না। অনেক সময় রাজনৈতিক বক্তৃতায় অনেক সময় মুখ ফসকে বের হয়ে যায় যে কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন পাস করবো না বলে গিয়েই এখন বলে 2 ঘন্টা পরে ভুলে গিয়ে কোরআনের বিরুদ্ধেই আবার আইন পাস করে, কোরআনের বিরুদ্ধেই আবার অবস্থান নেয়। তাহলে এগুলা কি মুসলমান না মুনাফিক? এ ধরনের রাজনৈতিক দলের ভিতরে এ ধরনের বেঈমান আর মুনাফিকের অভাব নাই। অরাজনৈতিক দলের ভিতরে বা এই শিক্ষিত কিছু নির্বোধ মুসলমান, এরা এভাবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এভাবে রাসূলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এভাবে দলের স্বার্থে উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আর এই দলের স্বার্থে উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আপনি নিজেও টের পাচ্ছেন না আপনি কখন ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি কিভাবে বের হয়ে যাচ্ছেন, আপনি কিভাবে বেঈমান হয়ে যাচ্ছেন, আপনি কিভাবে মুরতাদ হয়ে যাচ্ছেন, আপনি কিভাবে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন, আপনি নিজেও কিন্তু টের পাচ্ছেন না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য বলছি বন্ধু, বর্তমান যুগে ঈমান বাঁচাতে হলে, বর্তমান যুগে ইসলাম বাঁচাতে হলে, নিজেকে মুসলমান ইসলামের উপর টিকিয়ে রাখতে হলে আপনাকে খুব সতর্ক হতে হবে, খুব সাবধান হতে হবে, খুব সতর্কতার সাথে কথা বলতে হবে, খুব সতর্কতার সাথে আপনার দল করতে হবে। বাহ্যিকভাবে, স্বাভাবিকভাবে তো যারা কোরআনের আইন চায় না, মুসলমান সেই রাজনীতি করতে পারে না। এটা হলো একটা বাহ্যিক স্পষ্ট কথা। যেই দল কোরআনকে সংবিধান বানাইতে চায় না, ওই দলের রাজনীতি কোন মুসলমান অন্তত পক্ষে করতে পারে না। কেন? যখনই আপনি এই দলের রাজনীতি করতে যাবেন তখনই আপনার ঈমানটা আপনি হারিয়ে বেঈমান হয়ে যাবেন, আপনার ঈমানটাকে আপনি অজান্তে আপনি হারিয়ে ফেলবেন। দল যখন করবেন দলের টান তো অবশ্যই থাকবে, জোরে বলেন ঠিক না বেঠিক? দলের টান থাকবে না? দল যখন করবেন দলের টান তো অবশ্যই থাকবেন। দলের টানে কি করবেন? কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন, রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবেন, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেবেন। এই উলামায়ে কেরামের বিরুদ্ধে যখনই আপনি অবস্থান নেবেন তখনই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আপনি হঠাৎ করে আপনি কি হয়ে যাচ্ছেন? বেঈমান হয়ে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক এই
ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ মূর্খ কিছু শিক্ষিত লোক আছে, তারা বিভিন্ন রকমের যুক্তি দেখায়। অনেক অনেক সময় এমন এমন কিছু যুক্তি দেখায় যে যুক্তিগুলো সাধারণ মুসলমান, কেন তারা তো আর বোঝে না, সাধারণ মুসলমানরা বা ওনার মতো আর একজন মূর্খ মুসলমান যখন উনি যুক্তি দেয় তখন সেটা মেনে নেয়, হ্যাঁ কথাটা তো অসম্ভব কিছু না, কথাটা তো ঠিকই, এটা মানতে সমস্যা কোথায়। কিন্তু যে বলল সেও তার অজ্ঞতার কারণে হয়তো এই যুক্তিটা দিল, অথবা আসলে সে নিজে বেঈমান, ওই ইহুদ খ্রিস্টান কাফেরদের দোসর, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সে এই সমস্ত পরিকল্পনা করছে, অথবা সে না বুঝে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিছে। আর যাকে বলছে দেখা যায় তারাও না বুঝে এটাকে বুঝে নিয়েছে, মেনে নিয়েছে। সার কথা কি হলো, অজ্ঞদের সাথে মিলে এই ইসলাম বিরোধী মানুষের সঙ্গে মিলে তাদের সাথে বসে যুক্তি তর্কে সেও আস্তে আস্তে কোরআনের বিপক্ষে চলে গেল, সেও আল্লাহর বিপক্ষে চলে গেল, মানে লোকটা আস্তে বেঈমান হয়ে গেল। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা ঈমান বাঁচাতে চান, যদি আপনারা মুসলমানই বাঁচাতে চান, যদি চান যে আমি আমার ইসলামকে বাঁচাবো, মুসলমানই বাঁচাবো, এক নম্বরে আপনাদের জন্য এখন উচিত হবে কোরআন বিরোধী সকল রাজনৈতিক দলকে বর্জন করা। কোরআন বিরোধী যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলকে বলবেন, হুজুর কোন দলই তো কোরআন বিরোধী না, সবাই তো কোরআনের কথা বলে, সবাই তো বলে যে আমরা কোরআনের বিপক্ষে কোনো আইন পাস করি না। আমি কোরআন বিরোধী বলতে বুঝাইতে চাই যারা কোরআনকে সংবিধান বানাতে চায় না। বলেন, যারা কোরআনকে কি বানাইতে চায় না? কোরআনকে যারা সংবিধান বানাতে চায় না, নিজেরা বসে বসে আইন পাস করে দিবে, নিজেরা বসে বসে যেটা সকলে মিলে যেটাকে ভালো মনে করে সেটা করে নেবে। এই যারা কোরআনকে সংবিধান বানাইতে চায় না, নিজেরা বসে বসে আইন পাস করে নিতে চায়, যেমন বর্তমান উপদেষ্টা পরিষদ কিছু কমিশন বানাইয়ে দিয়েছে, তারা বসে বসে কিছু আইন পাস করছে, কিন্তু কিছু আইনের প্রস্তাব দিয়েছে। এখন উপদেষ্টা পরিষদ হয়তো কোনটা কবুল করবে, কোনটা বাদ দিবে। এই যে কিছু লোক কিছু প্রস্তাব দিল, আর এই উপদেষ্টা পরিষদ হোক বা নির্বাচিত সরকার হোক, এই প্রস্তাব গুলোকে তারা কবুল করলো, তারা এগুলোকে আইন করে নিল। এই আইন করে নেওয়ার অধিকার তাদেরকে কে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছেন, যেই সকল শাসক গোষ্ঠী আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী শাসন করে না, ওয়াল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআন অনুযায়ী শাসন করে না, যারা কোরআন অনুযায়ী কথা বলে না, যারা কোরআন অনুযায়ী আইন করে না, কোরআন অনুযায়ী যারা বিচার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছেন, ওরা মুসলমান না, ওরা মুসলমান না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওরা সত্যি সত্যি কাফের। জোরে বলেন নাউযুবিল্লাহ। তোমাকে কে অধিকার দিল আইন পাস করা? কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিল তোমাকে? হ্যাঁ, যদি এমন কোন বিষয় থাকে যেই বিষয় কোরআনের স্পষ্ট বর্ণনা নাই, সিদ্ধান্ত নাই, বুঝেন ভালো করে, যেই বিষয়ে কোরআনের স্পষ্ট বর্ণনা নাই, সিদ্ধান্ত নাই, কোরআন সেখানে মানুষকে অধিকার দিয়েছে পরামর্শক্রমে কোরআন হাদিসের সাথে মিলিয়ে, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় এমন কোন সিদ্ধান্ত তোমরা করে নিতে পারবা। যেই সকল বিষয় কোরআনের কি নাই, সরাসরি কোনো নির্দেশ নাই, আদেশ নাই, সে সকল বিষয় আপনি ইচ্ছা করলে কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় এমন কোন পন্থা বের করে নিতে পারবেন।
কিন্তু কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, সেখানে এমন কোন আইন আপনি পাশ করতে পারবেন না, এমন কোন নিয়ম আপনি বের করতে পারবেন না যা কোরআনের কোন আয়াত বা আইনের সাথে সাংঘর্ষিক। আর যেখানে কোরআনের স্পষ্ট বর্ণনা রয়েছে সেখানে তো আপনার কথা বলার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক না বেটি? কারো অধিকার আছে? যে দলেই হোক না কেন, কারো কোনো অধিকার আছে নাকি? কারো কোনো অধিকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমর। আল্লাহ বলেন সৃষ্টি আমার, আইনও আমার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লাহুল খালক ওয়া লাহুল আমর। আল্লাহ বলেন সৃষ্টি যেহেতু আমার, পৃথিবী কার? জোরে বলুন কার? মানুষ কার? সৃষ্টি কার? এই পৃথিবীর সবকিছু সৃষ্টি কার? আল্লাহ বলতেছে সৃষ্টি যেহেতু আমার, আইন দেওয়ার অধিকারও আমার। জোরে বলুন আল্লাহু আকবার। অন্য কারো তো আইন দেওয়ার অধিকার নাই, অন্য কোন সংসদের তো আইন পাশ করার অধিকার নাই, অন্য কোন উপদেষ্টা কমিটির তো কোন আইন পাশ করার অধিকার নাই। কে অবৈধ করে দিয়েছে এটা? যারা বলেন কে অবৈধ করে দিয়েছে? কে হারাম করে দিয়েছে? যেই সিদ্ধান্ত কোরআনের রয়েছে, যেই সিদ্ধান্ত আল্লাহ দিয়েছে, সেই সিদ্ধান্তের উপরে কথা বলার অধিকার কোন সরকারের নাই, কোন উপদেষ্টা কমিটির নাই, কোন শিক্ষিত সমাজের নাই, পৃথিবীর কারো নাই। যদি সেখানে কেউ কথা বলতে যায়, যদি সেখানে কোরআনের বিরোধিতা করতে যায়, যদি সেখানে কোরআনের বিপক্ষে অবস্থান নিতে যায়, তাহলে সে আর মুসলমান না, সে আস্তা বেঈমান, আস্তা কাফের। ঘোষণাকার, যারা বলুন ঘোষণাকার। যদি কেউ এটা মনে করে যে হ্যাঁ আমাদের আইন পাশ করার অধিকার আছে, তো সে তো আল্লাহকে মানল না, রাসূলকে মানল না, সে তো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, সূরা নিসার ভিতরে মিরাসের আইন বর্ণনা করার পরে কে কতটুকু পাবে, মিরাসের আইন বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে অনেকেই বুঝে না, বলছিলাম একদিন বলবো, আজকের জরুরি কথার কারণে দিকে গেলাম না। আল্লাহ পাক মিরাসের আইন, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, এই আইন বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ। সূরা নিসার 11 নম্বর 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বিধান বর্ণনা করছেন কে কতটুকু পাবে। 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্ধারিত বিধান, আমি আল্লাহর দেওয়া নির্ধারিত গণ্ডি, এই গণ্ডির বাহিরে কেউ যেতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তিলকা হুদুদুল্লাহ, এটা আমার বর্ণিত সীমানা, আমি আল্লাহ সীমানা নির্ধারিত করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইন নির্ধারণ করে দিলাম। ওমাইয়াতিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা আল্লাহ আল্লাহর রাসূলের কথা মানবে, যারা এই সীমানা অতিক্রম করবে না, এই সীমানার মধ্যে থাকবে, আমি আল্লাহ এই সীমানা বয়ান করে দিলাম, এই সীমানার মধ্যে যারা থাকবে আল্লাহ বলেন তারাই হলো সফল কাম, তারা জান্নাতের ভিতরে থাকবে, চিরকালের জন্য তারা জান্নাতি হবে। 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর রাসূলের আইন মানল না, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করলো,
যারা রাসূলের দেওয়া বিধানকে লঙ্ঘন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানলো না, রাসূলের কথা মানলো না, ওয়াতাআদ্দা হুদুদহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমানা অতিক্রম করলো, আল্লাহর দেওয়া সীমানা গণ্ডি ভেঙে চুরমার করে দিয়ে সে অন্য কোন দিকে বের হয়ে গেল। আল্লাহ বলে ইদখিলহু নারান খালিদান ফিহা, সে চিরকালের জন্য জাহান্নামী, ওয়ালাহু আযাবুম মুহিন। দুনিয়া আখিরাত উভয় জানে তার জন্য রয়েছে কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তি। ঘোষণাকার, যারা বলেন ঘোষণাকার, টকশোতে অনেক শিক্ষিত নামের এই কিছু অবুঝ নির্বোধ বুদ্ধিশুদ্ধিহীন কিছু লোক আছে। অনেকে অনেক সময় বলে যে আল্লাহ এই আইনটা করছে, আল্লাহ তো বলে না যে এর বিরোধিতা করা যাবে না, আল্লাহ তো বলে না যে এর উল্টো করা যাবে না, আল্লাহ আইনটা করে দিয়েছে, আমরা মিলেমিশে এটাকে পরিবর্তন করে নেই, সমস্যাটা কি? জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আইনটা করছে, আল্লাহ তো এটা তো বলে না যে এর বিরোধিতা করা যাবে না, আল্লাহ এটা তো বলে না যে এর উল্টো করা যাবে না। আল্লাহ ঠিক আছে, আল্লাহ দিছে অর্ধেক, আর ছেলেরা দিছে ডবল, মেয়েকে দিছে অর্ধেক, আমরা এটা সমান সমান করে নিলাম, সমস্যাটা কোথায়? সমস্যাটা আর কোথাও না, সমস্যাটা এক জায়গায়। কয় জায়গায় বলেন? সমস্যাটা কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গা? সমস্যাটা এক জায়গায়। সেই জায়গাটা হলো তুমি আল্লাহকে অস্বীকার করলা, তুমি আল্লাহকে মাইনাস করলা, আল্লাহকে মাইনাস করে আল্লাহকে অস্বীকার করে ইবলিস শয়তানের মতে আর তোমার মতে আল্লাহর হুকুমকে পরিবর্তন করে দিলা। আর যারা এভাবে আল্লাহকে মাইনাস করে নিজের বিধানকে নিজেদের মতো আইন বানাইতে চায়, তাদেরকে আল্লাহ বলছে এগুলা কাফের, এগুলা গাদ্দার, এগুলা নেমুখা। এদেরকেই আল্লাহ বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি এত সুন্দর করে পরিবর্তন করা যাইত, মক্কার কাফেররা প্রস্তাব দিছিল, ও রাসূল এই কোরআনকে পরিবর্তন করেন, আর বাদদিলহু, সূরা ইউনূসের ভিতর আল্লাহ বলেন, অথবা কিছু কিছু ধারা পরিবর্তন করে দেন। হয়তো কোরআনকেই বাদ দিয়ে নতুন কোন কোরআন আনেন, আর বাদদিলহু, অথবা তার কিছু কিছু ধারা পাল্টাইয়া দেন। সূরা ইউনূসের ভিতর আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে কোরআনে পরবর্তী আয়াতে নাযিল করে বলতেছেন, রাসূল বলে দেন এর কোন ধারা পরিবর্তন করার ক্ষমতা আমি রাসূল কেন পৃথিবীতে অন্য কারো নাই। কোন ধারার উপরে হাত রাখার, কোন ধারাকে পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, আমি রাসূলেরও ক্ষমতা নাই। আমি রাসূল যদি এর উপরে হাত দেই, আমাকে আল্লাহ ছাড়বে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বিধানের উপরে কারো হাত দেওয়ার কোন অধিকার। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। বহুত কথা ছিল, বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানি টিকিয়ে রাখার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। এই বুদ্ধিশুদ্ধিহীন, অশিক্ষিত, কোরআন হাদিস সম্পর্কে অনভিজ্ঞ মূর্খদের পক্ষ যদি আপনি নেন, আপনি কোন সময় বেঈমান হয়ে যাবেন, আপনি কোন সময় কাফের হয়ে যাবেন, আপনি কোন সময় মুরতাদ হয়ে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। এজন্য সর্বপ্রথম দায়িত্ব প্রত্যেকের এই সকল দল থেকে, এই সকল বুদ্ধিমানদের থেকে নিজেকে দূরে সরাইয়া নেওয়া। জোরে বলেন ঠিক না? ঠিক। এজন্য বলছি, যারা কোরআনকে সংবিধান বানাবে না, যারা কোরআন অনুযায়ী চলার অঙ্গীকার করবে না, তাদের পিছনে যাওয়া যাবে না। কোন মুসলমান সেই দল বা তাদেরকে কোনোদিন সমর্থন করতে পারে? যদি করেন, নিজের অজান্তে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম